মূল ফাইলে চলে যাই। না বলতেছে আপনি হ্যাঁ আপনি বলতেছে রুকন ভাই একটু খেয়াল রাখেন আপনি, কারণ হচ্ছে যে অনেকে জয়েন করতে পারতেছে না, বুঝছেন? না, যারা জয়েন রিকোয়েস্ট দিচ্ছে সবাইকে আমি অ্যাকসেপ্ট করছি। এখন তারা যদি জয়েন রিকোয়েস্ট কিভাবে দেয় সেটা যদি না জানে, জাস্ট ক্লিক করলেই হবে, তাহলে আমার করার কিছু নাই। আর ক্লাসে ক্লাসে কথা বলা শুরু করলে আর ইয়া থাকে না, ওইদিকে খেয়াল থাকে না কে রিকোয়েস্ট দিল না দিল। ক্লাস শুরু বুঝছে হওয়ার ওই ক্লাস শুরু হওয়ার কথা হলো 10টায়, এখন বাজে 10টা 17। আসলে ভিডিও সবাইকে দেয়া যাবে না, যারা ক্লাস করবে তাদেরকে ভিডিও দেওয়া হবে। আর যারা বলবে যে ভিডিও দিয়ে দেন, যখন সময় পাবো দেখবো, এটা আসলে সম্ভব না। না না, সেটা তো অবশ্যই। এটা রেস্ট্রিকশন দিয়ে দিবেন, কারণ আমরা একাই কষ্ট করব বা আমি একা কষ্ট করব, তারা ওই ঘুমায় ঘুমায় দেখবে। আর ঘুমায় ঘুমায় দেখলে যদি কাজ হইতো তাও একটা কথা, কোনো কাজই হবে না, মানে ইন্টারেস্ট নাই। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে, ওকে। ওকে, এখানে অপশন আছে ওপেন আর হচ্ছে নিউ। ওপেন মানে হচ্ছে আপনার এর আগে যদি কোনো অটোক্যাডের ফাইল করা থাকে, ওইটাকে যদি আপনি ওপেন করতে চান তাহলে ওপেন ফাইল ক্লিক করবেন। আর যদি নতুন ফাইল ক্রিয়েট করতে চান তাহলে নিউ এ ক্লিক করবেন। তো আমরা নতুন ফাইল তৈরি করব। আচ্ছা, এই উইন্ডোর ভিতরে যে কিছু ফাইল দেখা যাচ্ছে, যে এই যে স্নাইডার বা সিগমা এগুলো লেখা আছে, এগুলো হচ্ছে ড্রয়িং, এক একটা বিভিন্ন মডেলের মেশিনের ডিজাইন, এগুলার এই নাম দিয়ে করা আছে, মানে এইগুলা হচ্ছে পূর্বের ড্রয়িংগুলো। যাই হোক, আমরা নতুন ড্রয়িং করব যেহেতু, নতুন একটা ওয়ার্ক স্পেস আমরা এখান থেকে নিব, নিউ। এটা হলো আমাদের অটোক্যাডের ইন্টারফেস। এখানে বিভিন্ন ধরনের টুল বার দেয়া আছে। এই টুল বারের ভিতরে বিভিন্ন টুলস দেয়া আছে, এখান থেকে এক একটা টুলস নিয়ে আমরা কাজ করতে পারি। তবে কাজের যদি আপনি ফ্লো বাড়াইতে চান তাহলে আপনাকে কিবোর্ড ইউজ করে শর্টকাটের মাধ্যমে কাজ করতে হবে। আর আমি মনে করি কিবোর্ড ইউজ করে কাজ করাটাই একটা স্ট্যান্ডার্ড, কারণ আপনি যখন কোনো ভাইবা দিতে যাবেন তখন আপনার ফ্লোটা দেখবে যে আপনি আসলে কতটা ফ্লুইডলি কাজ করতে পারতেছেন। যাই হোক, এই ওয়ার্কস্পেসটা আসলে দেখতে গ্রাফ পেপারের মতো মনে হচ্ছে, যেটা আমরা ক্লাস 9-10-এ করছি বা ভার্সিটিতে গ্রাফের যে অঙ্কগুলো করছি, সেই গ্রাফ পেপার, জাস্ট একটা গ্রাফ পেপার। এটার আবার এক্স অ্যাক্সিস আছে এবং ওয়াই অ্যাক্সিস আছে। তো এই অ্যাক্সিস ধরে ধরে আমরা গ্রাফের ম্যাথগুলো করতাম, এখানেও তাই দেয়া আছে। এই যে বিভিন্ন গ্রাফের ভিতরে বিভিন্ন গ্রিড দেয়া আছে, এগুলোকে গ্রিড বলে। এইখানে এই সাইডটাকে বলে নেভিগেশন, মানে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে পারবো। 2D তে আমাদের দুইটা অ্যাক্সিস থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো 2D তে যেহেতু আমাদের আরও কোনো অ্যাক্সিস থাকে না, মানে 3Dর জন্য আমাদের আরও একটা অ্যাক্সিস থাকে, সেটা হলো জেড। 2D তে যেহেতু দুইটাই অ্যাক্সিস, তার মানে এটা আসলে ঘোরানো ফেরানোর কিছু নাই, এখানে কাজ নাই। এটা হচ্ছে 3D যখন আমরা করব তখন করব। এখানে আর একটা অপশন আছে, এটা হচ্ছে জুম, এটা হচ্ছে প্যান। জুম করার জন্য এটা ডাবল ক্লিক করবেন, তাহলে জুম হয়ে যাবে, অথবা মাউসের যে চাকাটা আছে এটা ঘোরাইলেই জুম হবে এবং জুম আউট হবে। আর প্যান প্যান জিনিসটা এইখান থেকে আপনি নিতে পারেন ক্লিক করে। এই যে হাতের মতো চিহ্ন আসছে, এটা হচ্ছে প্যান।
আবার এখান থেকে ছেড়ে দিবেন, অথবা মাউসের চাকাটা চাপ দিয়ে ধরলেই প্যান হবে। এই যে চাকাটা চাপ দিয়ে ধরে মাউসটাকে একটু নাড়াচাড়া করলেই এটাকে অটোমেটিক্যালি প্যান হবে। মানে আপনার ড্রয়িংটা যদি আপনার উইন্ডোর বাইরে চলে যায় তখন আপনি টেনে টেনে এটা বের করবেন। ওকে, এখন আমরা ড্রয়িং শুরু করি। গত ক্লাসে আমরা লাইন ড্র কিভাবে করে এটা অলরেডি দেখছি, তারপর আজকে আরেকবার, যেহেতু শুরু করছি একদম ফার্স্ট থেকে, তো আজকে আরেকবার দেখব লাইন কিভাবে ড্র করে। এর আগেও আমি বলেছি যে ড্রয়িং মানে হচ্ছে বিভিন্ন শেপ আপনাকে জানতে হবে। প্রত্যেকটা বস্তুর শেপ আছে, এই শেপ না জানলে আপনি কোনো কিছু তৈরি করতে পারবেন না। এই শেপগুলোর মাধ্যমেই আমরা কখনো কপি করব, কখনো পেস্ট করব, কখনো কাটবো, কখনো ভাঙবো, এগুলোর মাধ্যমেই আসলে আমরা ড্রয়িং করব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে সবাইকে আমার অ্যাড করতে করতেই টাইম শেষ হয়ে যাবে। যেটা বলা সেটা বলা আসলে ওই রকম হবে না এরকম মনে হচ্ছে। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই টাইমলি জয়েন করবেন। ক্লাস টাইম দেওয়া আছে 10টায় বা 10টা 5 বা 10-এর মধ্যে জয়েন করবেন। এখন বাজে 22, যে এখন সবাই জয়েন করতেছে। আমি কি জয়েন করব না কথা বলবো? ওকে, আমরা লাইন ড্র করব। লাইন ড্র করার জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে আমাদের এল। এন্টার। ফার্স্ট পয়েন্টে ক্লিক, শ্রী গুরুচরণ এবং আপনি একটা শর্ট দিবেন। শর্ট দেওয়ার আগে চিন্তা করতে হবে, সূত্রটা মনে রাখতে হবে যে বি ইকুয়াল টু আইআর। এখন রেজিস্ট্যান্স দিয়ে যদি আমি ভোল্টেজের ভাগ করি তাহলে আমরা কারেন্ট পাবো, কিন্তু আমি যদি শর্টটা এই জায়গায় দিই, সাপোজ আমি এই জায়গায় শর্ট দিলাম, এই জায়গায় আমি যদি কারেন্টটাকে বাইপাস করি তাহলে এই সার্কিটের ভিতর দিয়ে ইনফিনিটি কারেন্ট ফ্লো করবে। মানে ভোল্টেজের মান যদি 10 হয়, আপনার রেজিস্ট্যান্সের মান যদি এখানে 0 হয়, তাহলে কোনো কিছুর 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়। আর ইনফিনিটি কারেন্ট যখন ফ্লো করবে তখন এটা একদম পুড়ে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওই আমার কোর্স আউটলাইনে কিছু বইয়ের সাজেশন দেয়া আছে যে কোন বইগুলো পড়তে হবে। ওই বইগুলো পড়লে এই বেসিক জিনিসগুলো ডেভেলপমেন্ট হবে। আর বেসিক ছাড়া এই সিম্বল এঁকে বা লাইন টেনে ইত্যাদি ইত্যাদি করলে কোনো লাভ নেই। ওকে, এই পাওয়ারের ফর্মুলাগুলো এগুলো দেখতে হবে। আচ্ছা, এইবার একজন আমার সাথে কথা বলেন, আমার কথা বুঝতে কি সুবিধা হয় না অসুবিধা হয়? না ঠিক আছে ভাই, ওই আরেকটা বিষয় হচ্ছে কি, ওই ইউনিটটা কিভাবে চেঞ্জ করবো, মিলিমিটার থেকে ধরেন মিটারে সেন্টিমিটারে ইউনিটটা কিভাবে করবো ওইটা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা, দেখাবো, এটা দেখাবো। ওকে, আচ্ছা, ইমন ভাই একটা কোশ্চেন করছে, সেটা হচ্ছে যে ইউনিট কিভাবে সেট আপ করবো। আচ্ছা, ইউনিটটা আমি দেখাইতাম উনি না বললেও, যাই হোক, এখানে আমরা জাস্ট ইউএন এন্টার প্রেস করব। প্রেস করলে এখানে আমি যেটা আমার করা আছে সেটা হলো ডেসিমাল দেয়া আছে। তো এখান থেকে আমরা যদি আর্কিটেকচারাল ড্রয়িং করি তাহলে সেটা ইঞ্চি ফিটে চলে আসে, যেমন 5 ফিট 10 ফিট এরকম কিছু চলে আসবে। ইঞ্জিনিয়ারিং হচ্ছে মিলিমিটার সেন্টিমিটার এরকম আসবে। আচ্ছা, আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করব সেহেতু মিলিমিটার বা সেন্টিমিটার নিয়ে কাজ করব। তো এখানে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করে দিতে হবে। প্রিসিশন মানে হচ্ছে দশমিকের পরের সংখ্যা, আপনি পরে কত ঘর আর কি নেবেন, এখান থেকে 0 0 দিয়ে দিবেন। আর এখানে ইঞ্চিতে না, যে এখানে মিলিমিটার,
যে মিলিমিটার আছে, মিলিমিটার করতে হবে। করে এখানে এলো, আপনি কি আমেরিকান স্ট্যান্ডার্ড করবেন না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করবেন? আমরা সাধারণত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করে থাকি। এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই থাকবে। আর অ্যাঙ্গেল টাইপটা কেমন হবে, এই যে যেমন আমি এখানে একটা, এই যে এখানে যদি আমি অ্যাঙ্গেলটা বের করতে চাই, অ্যাঙ্গেলের ডাইমেনশন কত আছে, যেমন এটা আছে কত 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি যখন আমরা বের করব তখন ওই অ্যাঙ্গেল টাইপটা আমাদের লাগবে। তখন এখানে আমরা দিব ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে দিব, প্রিসিশন দশমিকের পরে এই 0D একটা দিয়ে দিলে হইল। এটা হবে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসবে নাকি ঘড়ির কাঁটার দিকে আসবে, এরকম একটা। যদি আপনার ক্লকওয়াইজ দরকার হয়, আমাদের নর্মালি ক্লকওয়াইজ দরকার হয়, ঘড়ির কাঁটার দিকে এখানে একটা টিক দিয়ে দিব। এখানে ডিরেকশন আছে, ডিরেকশনটা হচ্ছে ইস্ট, নর্থ, ওয়েস্ট, সাউথ, আদার্স। এখানে ইস্টই থাকবে, কারো চেঞ্জ করার দরকার হইলে এটা করে নেবেন। ইস্ট মানে এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে ইস্ট, এই যে ইস্ট, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। ওকে, ওকে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের 59 মিলিমিটার। আর এটা আমরা যখন করছিলাম তখন সম্ভবত 100 দিছিলাম, ডেসিমালে ছিল। ডাইমেনশন বের করার জন্য DLI, ডাইমেনশন লিনিয়ার, অথবা ডাইমেনশন বের করার এই যে এখান থেকে আমরা ক্লিক করে নিতে পারি ডাইমেনশন। তো আমরা কিবোর্ড থেকেই নিব, DLI করব, DLI ডাইমেনশন লিনিয়ার, এন্টার প্রেস করব, এই পয়েন্টে ক্লিক করব, তারপর আবার এই পয়েন্টে ক্লিক করব। এটাকে জুম করে দেখব 86। তখন আমরা নিয়েছিলাম 100, কিন্তু আমাদের ছিল ডেসিমাল সংখ্যা, কিন্তু এখন আমরা নিচ্ছি মিলিমিটার, যার জন্য এটা কমে আসছে। আচ্ছা, আচ্ছা আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি 5 মিনিট পরে আবার জয়েন করতেছি। সবাই প্র্যাকটিস করেন, 5 মিনিট পরে আবার জয়েন করতেছি। এই দুইটা আঁকবেন, পারেন কিনা দেখেন।
ওকে, পারছেন? কে কে পারেন নাই কথা বলেন আমার সাথে। ভাই ওই একটা দাগ ধরেন 10 মিলিমিটার নিলাম, ওইটাকে আমি চাচ্ছি 8 মিলিমিটার রাখতে আর 2 মিলিমিটার ডিলিট করে দিতে। তো একটা দাগের পার্টকে কিভাবে হ্যাঁ হ্যাঁ, এগুলা ডিলিট করবো? এগুলো আসবে, আমি যেটুকু দেখাইছি এইটুকু পারছেন কিনা এটা দেখেন। সবই আসবে, স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আমি যেটুকু আজকে দেখাইছি এটুকু পারেন কিনা এটা দেখেন। জি, ওইটা করতে যে একটু মুছতে হইতেছিল, তো মুছতে যে পুরো দাগই মুছে যেতেছে হ্যাঁ এটাই। হ্যাঁ, আপাতত পুরোটাই মুছেন, পরে কিভাবে ট্রিম করতে হয় এটা দেখাই দিই। ভাই আমি হোমের মান দিতে পারি না ভাই। হ্যাঁ, কিসের মান? ভোল্টেজের মানগুলো দিতে পারছি না, মানে টেক্সট করতে পারছি না। টেক্স, যার যেটা সমস্যা এটা আমি 5-10 মিনিটে দেখাই দিই। একজনের হচ্ছে টেক্স, আর একজনের হচ্ছে লাইন। আর কারো সমস্যা? জি না ভাই। কেন এখানে অনেক নয়েজ হচ্ছে? আচ্ছা যাই, আর আর কারো সমস্যা নাই? একজনের টেক্স আর একজনের লাইন। আচ্ছা, টেক্স হলো টি এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করে একটা পয়েন্টে ক্লিক করে মাউসটাকে নিচের দিকে টান দিতে হবে, টান দিয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা টেবিল আসবে, এখানে লিখবেন যা মন চাই তা। যেমন 10 ভোল্ট দিতে পারতেছিল না, 10 জাস্ট কিবোর্ডে লিখবেন। লেখার পরে এখানে টেক্সটের হাইট আমাদের দেয়া ছিল, এর আগে আমরা ওই ইউনিটগুলো ডিফাইন করে দিই নাই, যার জন্য ওইটার সাথে এটা মিলবে না। তো এটা যদি আমরা 2 দিই তাহলে অনেক ছোট হয়ে যায়, মানে আসে না এটা 2। এই তো চলে আসছে। এখন বাইরে একটা ক্লিক করতে হবে, এই যে 10 ভোল্ট। জাস্ট এখান থেকে টেক্সট নিয়ে এই যে টেক্সট এখান থেকেও নেওয়া যায়, মাল্টি টেক্সট, সিঙ্গেল লাইন টেক্সট। আর কিবোর্ড থেকে নিলে টেক্সট, জাস্ট টি এন্টার, এখানে ক্লিক করবেন এরকম। তো একজন কোশ্চেন করছে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, সেটা হচ্ছে যে একটা লাইন আমি 10 মিলিমিটার আঁকলাম, এটারে কিভাবে আর্টে করব। এই পয়েন্টে ক্লিক, যেমন এটার মান দিলাম আমি 10। এই 10টারে কিভাবে ছোট করব, এইটা ছোট করার জন্য একটা বুদ্ধি খাটাইতে হবে আমাদেরকে, যে কোন পর্যন্ত আর্ট এটা আগে ডিফাইন করে দিতে হবে। আপনি এমনও করতে পারেন, এন্টার এখানে টাচ করে আসলেন, এখানে আরেকটা লাইন আঁকলেন, সেটা হলো আর্ট, এন্টার। এখান থেকে আরো একটা লাইন টানলেন, টেনে এটাকে ট্রিম করে দিলাম, টি আর। ট্রিমের ক্ষেত্রে ডাবল এন্টার দিতে হয়, একবার এন্টার দিলে হবে না, এন্টার এন্টার। এই যে এটার উপর ক্লিক করবেন,
কেটে গেল, এখন আপনি এটা ডিলিট করে দেন, থাকলো কত 8। তো আমাদেরকে যোগ বিয়োগের অঙ্ক জানতে হবে। এখানে এখানে কমান্ড হচ্ছে ট্রিম করার জন্য, কমান্ড হচ্ছে TR ডাবল এন্টার। চাইলে আমরা অনেক কিছু ডিলিট করে দিতে পারবো। এই যে ডিলিট করতে, এই যে এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে, যা খুশি তাই, জাস্ট একটা ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আর এগুলো মোছার জন্য ডিলিট, সিলেক্ট করে ডিলিট। ওকে, আজকে আর কথা বলবো না, 1 ঘন্টার বেশি আসলে কথা বলা যায় না। তারপরে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আজকে এখানেই শেষ করব। মানে আপনাদের যদি অটোক্যাড ইনস্টল করা না থাকে তাহলে আসলে ক্লাস করে লাভ নেই। সবার আগে ইনস্টল, সবার আগে আগে অটোক্যাড ইনস্টল থাকা লাগবে। সবাই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।